ঘাটালে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে কামারপুকুরের আমাদের লেখালেখি গ্রুপের সহযোগিতায় আজ ঘাটাল ব্লকের সওয়াই শান্তিনাথ জুনিয়র স্কুলে এক রিলিফ ক্যাম্পের আয়োজন করা হয়। ওই শিবির থেকে কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি, শুভানুধ্যায়ী অনুভা বেড়া ওরফে ধারা এলাকার শতাধিক বন্যা দুর্গত মানুষদের হাতে খাদ্যদ্রব্যের প্যাকেট তুলে দেন। এছাড়াও ওই স্থানে দুপুর থেকে মেডিকেল সার্ভিস সেন্টারের সহযোগিতায় চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডক্টর ভবানী শঙ্কর দাস। প্রায় 250 জন বন্যা দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। সদস্যা শুভানুধ্যায়ী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি, এই কমিটির পক্ষ থেকে আজকের এই রিলিফ ক্যাম্পটা উদ্যোগ নেয় এখানে ব্যবস্থা করা হয়েছে। এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির আগে যিনি আপনাদের দু চার কথা বললেন, উনি হলেন দেবাশিস মাইতি, ওই কমিটির জয়েন্ট সেক্রেটারি। উনি একটা হাই স্কুলের হেড টিচার ছিলেন, হেডমাস্টারমশাই ছিলেন, এখন রিটায়ার করেছে। বর্দার কাছে যে চৌকা বিদ্যা মন্দির, সেই হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক উনি আমাদের কমিটির জয়েন্ট সেক্রেটারি। আর আমার নাম নারায়ণ নায়ক, আমিও ওই কমিটির একজন জয়েন্ট সেক্রেটারি। আর অনুভা ম্যাডাম যিনি আপনাদের সামনে দু চার কথা বললেন, তা সে ব্যাপারে আমি পরে বলছি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এসেছি। কি সেই ঘাটাল মাস্টার প্ল্যান, কেন আজকে আমরা এই ত্রাণ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি, এই সম্পর্কে আমি দু চার কথা আপনাদের বলব। আপনারা সবাই রেডিও, টিভি, খবরের কাগজ মারফত জানতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরেই ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান এই কথা। আবার এটাও আপনারা লক্ষ্য করছেন প্রত্যেক বছর বর্ষার সময় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ার কারণে আপনাদের বন্যা কবলিত হতে হচ্ছে। বন্যা হলে মানুষের যে কি দুর্ভোগ আপনারা তো ভালোভাবেই জানেন, আমাদের সেটা বক্তৃতা করে বোঝানোর দরকার থাকে না। এখানকার যে বন্যা, সাধারণত আগে যা বন্যা হতো, বন্যার জল ঢুকতো, 2-3 দিন স্থায়ী হতো, তারপরে বন্যা চলে যেত। আর আপনাদের এখানকার বন্যার জল ঢুকলে 15 দিন, 20 দিন, 1 মাস স্থায়ী হয়, সেটা আপনাদের জানা। ফলে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে ঘাটালের উপর দিয়ে, মানে ঘাটাল মহকুমার উপর দিয়ে দুটো বড় নদী বয়ে গিয়েছে। একটা হচ্ছে কংসাবতী আর একটা হচ্ছে শিলাবতী। এই কংসাবতী এবং শিলাবতীর সাথে আরো কিছু কিছু ছোট নদী যুক্ত আছে, আরো কিছু কিছু খাল নালা যুক্ত আছে। দীর্ঘদিন ধরে কি কেন্দ্রের সরকার, কি রাজ্যের সরকার, কি সেচ দপ্তর, তাদের ঔদাসীন্যতার কারণে ওই নদী এবং খালগুলি ঠিকমতো সংস্কার না হওয়ার কারণে সামান্য বর্ষণে এলাকার মাঠঘাট জলমগ্ন হয়ে বন্যা প্লাবিত হচ্ছে। আপনারা সবাই জানেন, আমরা বিজ্ঞানের যে অগ্রগতির যুগে বসবাস করছি, তাতে মানুষ কিভাবে চাঁদে বসবাস করতে পারে তার জন্য পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সরকার চাঁদে মানুষ কিভাবে